আরো হবে হয়তো 2 একজন কিছুক্ষণের মধ্যে। এ পর্যন্ত আমার কাছে যে লিস্ট আছে সেখানে 90 জনের একটি লিস্ট আমার কাছে হস্তান্তরিত হয়েছে 14 ইউনিয়নে। আরো কয়েকজন যদি হয় সেটাও পরবর্তীতে হবে। আর সুযোগ আরো কয়েকজন আছে না, আরো কয়েকজন আছে, হয়তো 2 একজন বাড়তে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা যে বিষয়ে জানতে চেয়েছেন, আমরা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে, জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের যে ইউনিয়নগুলিতে নির্বাচন হবে সেই ইউনিয়নগুলির সভাপতি সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী, সম্মানিত সম্পাদক মণ্ডলী, সদস্য মণ্ডলী সকলের উপস্থিতিতে আমরা সফল সুন্দর সকলের মতামতের ভিত্তিতে একটি বর্ধিত সভা চলমান রয়েছে। আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে যারা নৌকা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, প্রার্থী হতে চেয়েছেন, সকলের আবেদনপত্র আমাদের উপজেলা আওয়ামী লীগের দপ্তরে জমা পড়েছে। ইতিমধ্যে আপনারা সেটুকু দেখেছেন। তারই আলোকে আমরা কিভাবে সেই সিরিয়ালটুকু মেনটেন করব, সেই কাকে আগে 1 নম্বর 2 নম্বর সেই একটা বিষয় থাকবে, সেই বিষয়টুকু নির্ধারণ করার জন্য জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং স্ব ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি দিয়ে আমরা একটি টিম গঠন করব। সেই টিমের সাথে পরামর্শ সাপেক্ষে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সেভাবে আমরা নামগুলি তৈরি করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের সিগনেচার সিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের সিগনেচার সিল এবং জেলা আওয়ামী লীগ বরাবর নিয়ে আমরা যাব। ওনাদের থেকে আমরা সেগুলো সম্পন্ন করে আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। তারপরেও জেলা আওয়ামী লীগের পরামর্শ আমাদের জন্য সর্বোচ্চ ফোরাম জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবেই আমরা আমাদের পরবর্তী কার্য সম্পাদন করব। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথা যারা শুনছেন, ফটিকছড়ির বিভিন্ন অঞ্চলের মানুষ, জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সামনে নৌকার জন্য প্রার্থী দেবেন। আমরা সকলেই মিলে যেন দল মত নির্বিশেষে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য স্বাধীনতার চেতনায় এই বাংলাদেশের মানুষ যেন বসবাস করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে সকলে যেন নৌকা মার্কার মানুষগুলিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করেন এবং যেই উন্নয়ন অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। সেই আহ্বানটুকু রেখে আজকের যে প্রোগ্রাম, আমাদের পরবর্তী আরও কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পাদন করার পরে আপনাদেরকে নিশ্চয়ই আমরা আপডেট করব ইনশাল্লাহ। আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ রয়েছে 3 জনের অধিক টিম কেন্দ্রে পাঠানোর জন্য। সেটা 10 জন, 15 জন, 12 জন নির্ধারণ করে দেন নাই। যারাই নাম পাঠাতে আগ্রহী সকলের নাম আমরা কেন্দ্রে পাঠিয়ে দিব। এই প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের গঠনতন্ত্রে একদম সুস্পষ্ট উল্লেখ আছে, তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে তিনি দল থেকে বহিষ্কার হবেন, এখানে কোনো সুযোগ নাই। তারপরেও যদি আমরা আবার আমাদের নেতৃবৃন্দের পরামর্শে অঙ্গীকার নামায় আমরা তাদের দস্তখত নিয়েছি। তারপরেও যদি কেউ হয়, আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর রহমতে কেউ পেরে উঠবে না। তিনি সংগঠন থেকেও বহিষ্কার হবে, দলের মানুষগুলির থেকেও কি হবে, দূরে সরে যাবে। সুতরাং তিনি সেই ভুল করবে না, কেউ সেই ভুল করবে না। আমরা মনে করি সেই ভুল না করুক। সংগঠনের ঐক্যকে, সংগঠনের শৃঙ্খলাকে বজায় রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে যেন সর্বাগ্রে মেনে নেয়, সেজন্য আমরা সকলের পক্ষ থেকে আমরা তাদের কাছে আহ্বান জানাব। আচ্ছা, এই পর্যন্ত কতজন মনে প্রত্যাশী আবেদন করেছেন? 90 জন। আরো হবে হয়তো 2 একজন কিছুক্ষণের মধ্যে। এ পর্যন্ত আমার কাছে যে লিস্ট আছে সেখানে 90 জনের একটি লিস্ট আমার কাছে হস্তান্তরিত হয়েছে 14 ইউনিয়নে। আরো কয়েকজন যদি হয় সেটাও পরবর্তীতে হবে। আর সুযোগ আরো কয়েকজন আছে না, আরো কয়েকজন আছে, হয়তো 2 একজন বাড়তে পারে।